আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে মাগুর মাছের ডিম ভুনা করা দেখাবো। আর এই মাগুর মাছের ডিমটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ে এই মাগুর মাছের ডিমটা কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারবেন আপনারা। তো চলুন, এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাগুর মাছের ডিমটা নিয়েছি। কিভাবে রান্না করতে হবে, এখানে মাটির চুলায় আজকে রান্না করব। আর এখানে কিন্তু কড়াই বসিয়েছি, কড়াইতে গরম করে নিচ্ছি তেলটাকে পরিমাণ মতো। এখানে তেল দিয়ে তারপর কিন্তু বেশি করে পেঁয়াজ কুচিটা এখানে দিতে হবে। তো এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা দেওয়া আছে বেশি করে। তো এখন কিন্তু এই পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। তো একটু সময় লাগবে পেঁয়াজটা ভাজতে, তো একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন, অল্প কিছুক্ষণ পরে কিন্তু পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন, অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু পেঁয়াজটাকে এরকম কালারটা হয়েছে, আরও ভেজে নিতে হবে পেঁয়াজটা। তো যে দেখুন, একটা পর্যায়ে কিন্তু ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন, এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা কিন্তু পরিমাণ করে দিতে হবে। এখানে দেওয়াটা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পরিমাণ মতো লবণটাকে দিয়ে দিবেন। এখন এখানে লবণটা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো অল্প একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তো এখানে কিন্তু অল্প একটু আদা রসুন আর বাটা দিয়ে দিব এখানে। এই যে দেখুন, একটু অল্প একটু দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। এখন কিন্তু এখানে আদা রসুন বাটা আর রসুনও দেওয়া হয়ে গিয়েছে, আদা রসুনটা। তো এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন এই যে এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবেন। যতটা ভালো করে আপনারা কষিয়ে নেবেন এই মশলাটাকে, তো ততটা কিন্তু খেতে স্বাদ হবে। তো একটু ভালো করে কষিয়ে নেবেন। তো আমি কিন্তু এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই যে ডিমটা এখন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ডিমটার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আশা করছি আজকের এই মাগুর মাছের ডিম রান্নাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো একবার এরকম করে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন যে কতটা টেস্ট হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে কিন্তু ডিমটাকে ভেঙে দিচ্ছি। তো এরকম করে কিন্তু ভেঙে কিন্তু মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, মাগুর মাছের ডিম ভুনা, তো অবশ্যই একটা লাইক করবেন। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচটা কেটে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল হবে আর খেতেও কিন্তু খুবই মজাদার হবে। তো এখানে কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন, ঢাকনাটাকে তুলে কিন্তু এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু ডিমটা নিচ দিয়ে কিন্তু লেগে যাবে। এই ডিমটা রান্না করার সময় কিন্তু বারবারই নাড়তে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এরকম নাড়াচাড়া কিন্তু ভালো করে ডিমটাকে ভেজে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ডিম রান্নাটা কীরকম হয়েছে, ঝরঝরে। তো এরকম করে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। এখন শুধু একটু সময় নিয়ে একটু ভেজে নেব ডিমটাকে, তাহলেই হয়ে যাবে। তো দেখুন, এখানে ডিম রান্নাটা কীরকম হবে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এটা ডিমটা কিন্তু একদম পানিটা শুকিয়ে যাবে, তারপর একদম ঝরঝরা হবে। এখন শুধু একটু সময় নিয়ে খালি এই ডিমটাকে ভেজে নেব আর নাড়াচাড়া দিতে হবে। তো দেখুন, আমার কিন্তু এখানে ডিমটা ভালো করে রান্না করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। তো এখন নামিয়ে নিব।
তো এই যে দেখুন একটা পাতিলে আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা খেতে যে কতটা মজাদার হবে দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।